হ্যাপি বার্থডে টু ইউ অনিয়া। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করেছি আমার একটা মিনি ব্লগে। মা মেয়ে মিলে রেডি হয়ে গিয়েছি অনিয়ার পার্টিতে যাব। অনিয়া মেহেরিসের আর একটা খেলা করার সাথী নেক্সট ডোরের থাকে। তো ঝটপট করে আমরা মা মেয়ে মিলে রেডি হয়ে গেছি, কিন্তু সেদিন মেহেরিসের মুড বড্ড খারাপ ছিল। ঘুম থেকে উঠেছে কান্নাকাটি করে, সেই অবস্থায় একটু রেডি সেডি হয়ে একটু বাইরে ভিডিও বা ছবি তুলতে চাচ্ছিলাম, বাট সে কোনোভাবেই করতে দিচ্ছিল না। জানি না সেদিন তার কি হয়েছিল। আমার শাড়ি পরা দেখে মনে হয় তার মুডটা আরো অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। কি আর করা, রেডি হয়েছি, এখন আর কি অনিয়াদের বাসায় যাব। ওই দিন মনে হয় আমি 15 থেকে 20 মিনিট শাড়ি পরে ছিলাম। তারপরে মেয়েটিসের এত পুরান প্যানিকে বাসায় এসে চেঞ্জ করে তারপরে আবার গিয়েছি। এখানে কিছু অনিয়ার পিকচারও তুলে দিচ্ছিলাম। তারপর ডিরেক্ট অনিয়াদের বাসায় চলে যাই। তারপর মেরিসকে বার্থডে কেক ডেকোরেশন সব কিছু দেখাচ্ছিলাম, কিন্তু ওই যে তার মুড প্রথমেই যেহেতু খারাপ, সো পুরো প্রোগ্রামটাতে সে একদম মুড অফ করে আমার কোলে বসেছিল। আর এদিকে অনিয়াকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, সে ছবি তুলছে আর পেছনে অনিয়ার বাবা ধরে আছে। যাই হোক, এভাবেই শর্টকাট আর কি আমরা বার্থডে সেলিব্রেট করলাম। অনিয়াকে অনিয়ার বাবা সারপ্রাইজ দেওয়া একটা ভিডিও করছিল। যাই হোক, সেদিনের অবস্থা আমাদের বেহাল। সব কিছু মিলে আমাদের ফাইনালি এখন আর কি বার্থডে কেকটা কাটা হবে। আর সেদিন কোনো ভিডিও ফুটেজ নিতে পারছিলাম না, যে বললাম মেহেরিসের মুখটা খুবই খারাপ ছিল। তারপরে তো লাস্টের দিকে মেহেরিসের মুড একটু ভালো হলো। তারপরে অনিয়া কেক কাটলো, কিন্তু তারপরে কিন্তু মেহেরিস কেক খায়নি, চুপ করে দাঁড়িয়েছিল। আর এইভাবেই আমাদের অনিয়ার পার্টিটাও শেষ হয়ে গিয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।